এই ভূমির মধ্যে মাত্র জিআইটিতে তারা 6টি বিপণী দান তৈরি করে এই জিআইটি মাঠে, এবং অন্যান্য যে ভূমিগুলো রয়েছে সে ভূমিগুলো গড় করে তারা পতিত হিসেবে রেখে দিতে বিভিন্ন সময় তাদেরকে উদ্যোগে 2008 সালে এখানে 81টি গড় করে রাজু এই ভূমি বিক্রয় শুধু কেন্দ্র আহ্বান করে। আমরা রাজুই কমিটি থেকে সেই সময় রাজুকে এই অবৈধ টেন্ডারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করি। আমাদের সেই নাগরিক কমিটির সাথে নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলনের লক্ষ্যে আমরা সেই সময় নারায়ণগঞ্জ থেকে তাকে করে ঢাকায় আরো খবর দিয়ে আমরা লড়াই করি। আমাদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজুকে কর্মকর্তা নারায়ণগঞ্জে এসে এই টেন্ডার পাঠিয়ে ঘোষণা দেন। সে 2008 সালে আমরা দেখি যে নারায়ণগঞ্জ সেই সময় নারায়ণগঞ্জ পৌরসভা যে ভূমিগুলি 24 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছিল, এই 1865 সাল পর্যন্ত সেই ভূমিগুলো পৌরসভার কাছ থেকে করা হয়েছে। আমাদের কাছে 2008 সালে পৌরসভা উচ্চায়নকে একটি আবেদন করে যে এই সরকারি রাজকে নির্মাণ এবং মজাদারিতে সমস্ত এই জায়গা যেগুলো বঙ্গবন্ধু রোডে অবস্থিত মিশন পাড়ার সামনে এই সমস্ত জায়গা ফেরত হচ্ছে তারা আদালতে আবেদন করে। সেই আবেদনটি রিস্ট্রিকশনটি বিচারাধীন রয়েছে। সেই বিচারাধীন থাকা অবস্থায় একটা মামলা বিচারাধীন থাকা অবস্থায় সেটি তারা বিক্রি করে দিল। ভূমি অধিগ্রহণ আইন যেটি রয়েছে সেই ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী যদি কোন ভূমি অধিগ্রহণ করে, যেই কারণে অধিগ্রহণ করল সেই কারণে যদি তা ব্যবহৃত না হয়, তাহলে এই জিনিস অনুসারে বিক্রয় এবং বড় অথবা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না বলে উল্লেখ রয়েছে। অথচ আমরা দেখলাম এই আইনকে তোয়াক্কা না করে রাজনীতি বিভিন্ন সময় এবং সরকারের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় তারা এই ভূমি বিক্রয়ের এখানে অংশগ্রহণ শুরু করে দিল। এবং এই যে 2017 সালে খালেদা খান কাজলের কাছে তারা 9.5% এবং 2016 সালে নুপুর কুমার ধর্মুচের কাছে 3টি দলিলে প্রায় 7.5% ভূমি তারা বিক্রি করে দিত। কাজলের কাছে বিক্রি করলো 8 কোটি টাকায় এবং নুপুর কুমার ধর্মুচের কাছে বিক্রি করে 17 কোটি টাকা। আমরা দেখলাম এর কিছুদিন পরে কাজল এই বগুড়া রায়গঞ্জের চিফ টেন্ডারের ব্যবস্থাপনা পরিচালক মোতাজিবুর রহমানের কাছে কাজল এসে বিক্রি করে 14 কোটি টাকায় এবং নুপুর এমনি তার কাছে বিক্রি করে 27.5 কোটি টাকা। এবং এই যে বিক্রির এই উৎসব সেই সময়
গোপনে বিক্রি করা হয় এবং আমরা যখন জানতে পারি প্রতিবাদ করি তখন আমরা দেখি এই কারণ কে আসলে তার বাবা রাজাকার ছিল 1971 সালে মে মাসে যে শান্তি কমিটি গঠিত হয় চাষারা কমিটি সভাপতি ছিলেন এই তার বাবা। আমি সে এই উৎপাদন করতে পারে লুটপাটে বড় একটি অংশীদার সভাপতি এই শ্রেণীর উৎপাদন তাকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য উৎপাদন পরিবার তাকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন উদ্যোগ দিয়ে চেম্বারে বসিয়েছে রাইজে বসিয়েছে এবং তাদের এই লুটপাটের মহোৎসবে তাদের সাথে শত শত হাজার হাজার লুটেরা এই মাফিয়া প্রকৃতির সঙ্গে আমরা দেখেছি উৎপাদন পরিবারের একটা দৈনিক কাগজে দেখলাম যে এই বাংলাদেশ থেকে ব্যক্তি টাকা লুটপাটের জন্য যে লিটন সাহাকে ইয়াংলার সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি বানিয়েছিল উৎপাদন সেই লিটন সাহা এবং তার সহযোগী সুব্রত সাহা সানি সাহা এবং লিটন মন্ডল এরা এই উৎপাদন পরিবারে চাঁদা তোলার জন্য লাঠিয়াল বাহিনী শেখ হাসিনা 2005-এ পালিয়ে যাওয়ার পরে কিছুদিন তারা আবার তারা সম্পত্তি সেখানে তুলে আসে। আমরা বলতে চাই যে লুটপাটের মহোৎসব এর সাথে যারা যারা বলিত সেই স্মৃতিকে বিদেশে টাকা পাচার করা মূল যে ব্যক্তি কালিয়ামতারি এখন সে বাহাদুর রয়েছে আমরা জানতে চাই কিভাবে এই সমস্ত লুটের আগের সহযোগীরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে থাকে যে আপনাকে অপমান না করে লাখের পর লাখ করেছে সে কিভাবে তার বোনের হাজব্যান্ড ইটকে খারে পুলিশ কর্মকর্তা ইটকে খারে গাড়িতে তাকে পালিয়ে যেতে পারে এবং কি কারণে এখনো পর্যন্ত ইটকে খাট পুলিশকে বহাল তবিয়তে থাকে এবং ইটকে খারের ভাই মাদক এখনো পর্যন্ত কুমিল্লাকে ফেরার বহাল তবিয়তে রয়েছে। এই খুনিদের সহযোগিতা তারা কোন অত্যাচারে হাজার হাজার মাত্র সাধারণ মানুষকে হত্যা করেছে এখনো পর্যন্ত নৃশংসতা সেই প্রমাণ বের হচ্ছে। এই নৃশংসতার সহযোগিতা তাদেরকে দেখতে আনিরা কিভাবে বহাল তবিয়তে থাকে। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, যারা সরকার গঠন করেছেন তারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে। এক্ষেত্রে বহাল তবিয়তে রেখে এই মাফিয়াদের হত্যাকারদের বহাল তবিয়তে রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার সম্ভব না। তাই আমরা বলতে চাই অতি দ্রুত এদেরকে গ্রেফতার করতে হবে। এর সাথে জড়িত যারা যারা রয়েছে রাজনীতির এই ভট্টাচার্যের সাথে মাফিয়াদের সাথে যারা যারা জড়িত রয়েছে তালিকা করে করে এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। যে কারণে এখনো পর্যন্ত মুসলিম পরিবারের তারা গ্রেফতার হয় না। আমরা প্রশাসনের সাথে সরকারের কাছে আমরা এবং আমরা দাঁড়িয়ে করতে
এই যে আজকের রাজনীতির যে রাজনীতি আমাদের এখানে উপস্থিত হয়েছে, রাজকের এই গুণে এই যে ধরিত সুদের সাথে আঘাত করে বিক্রয়ের সাথে সারা মানুষের জড়িত, সরকারের ট্রেনমন্ত্রী জড়িত, এদের নাম প্রকাশ করে এদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা দাবি করছি এই যে বিভিন্ন সময়ে লুটপাট হওয়া আমাদের নাগরিকদের এই ধরে যে কোনো মূল্যে হোক, দরকার হয়ে আলাদা আইন করে হলেও এই আনতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা একটি মেডিকেল কলেজ আমরা স্থাপন করতে পারছি না। হাসপাতাল আমরা করতে পারছি না জায়গার অভাবে। সেইখানে এই বর্ষতারা যারা সরকার থাকলে মাফিয়া হয়, লাশের পর লাশ ফেলায়, চাঁদা তোলে, আর সরকার জনগণের পেট ছেড়ে ফেলায়, সেই বান্ডারের সাথে আমাদের এই নাম তুমি থাকতে পারে না ফকরের কর্তব্য। আমরা তাই এই মাধ্যমের সহযোগী যারা হয়েছে এখনো পর্যন্ত না হবে, আমরা তাদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি এবং মাঝখানের পক্ষে যারা রয়েছে এখনো পর্যন্ত কথা হচ্ছে, আমরা তাদের খুঁজে পাই। এই এই অভ্যুত্থান আমি কারো দিতে পারি না, এখন একটা সময়ের মধ্যে কখনো সংগঠিত হয় না। এটি একটা দৈনিক হাসিক অভ্যুত্থান। আমরা এই অভ্যুত্থানের শ্রমিকদের স্মরণ করছি, পাশাপাশি আমরা প্রত্যেককারী কর্তাকে এই অভ্যুত্থানের শ্রমিকদের হাজার শহীদদের রক্তের দিকে তাকিয়ে, তাদের চিন্তার দিকে তাকিয়ে এই খনিজ সুদের বাসিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।